আপনির জন্য আসমানে ফেরেশতারা 24 ঘন্টা দোয়া করতে থাকে। একটু চিন্তা করে দেখেছেন, এই 4 ধরনের মানুষ যারা, তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে। ফেরেশতারা যাদের জন্য দোয়া করে সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। 1 নম্বর হচ্ছে যারা ওযু করে ঘুমাতে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ওযু করে ঘুমাতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ফেরেশতা সারা রাত ধরে তার জন্য রহমতের দোয়া করতে থাকে এবং তার জন্য গুনাহ মাফের জন্য প্রার্থনা করতে থাকে। এজন্য রাতের বেলা যখন ঘুমাতে যাবেন ওযু করে ঘুমাতে যাবেন। 2 নম্বর হচ্ছে যারা সবসময় বেশি বেশি করে দুরূদ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়বেন। আপনি ছোট্ট দুরূদটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও আপনি পড়তে পারেন। এটার দ্বারা আপনি উপকৃত হবেন এবং রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। এবং 3 নাম্বার, যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে, আপনি ফজর পড়েছেন, জোহরের জন্য অপেক্ষা করছেন, মসজিদে গিয়ে আপনি বসে আছেন, যে নামাজের জন্য অপেক্ষা করে রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। না, আপনি জোহর পড়েছেন, আসরের জন্য আপনি অপেক্ষা করবেন, আসর পড়েছেন, আপনি মাগরিবের জন্য অপেক্ষা করবেন। হাদিসের ভিতরে এসেছে ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটাই এভাবে মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে তাকে আরশ আযমের নিচে ছায়া দান করবেন। এবং 4 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করে। আপনি অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সুতরাং এই 4 ধরনের কোয়ালিটি যদি আপনার ভিতরে থাকে,